পারছেন না। রেমিটেন্স পাঠানো নিয়ে প্যারিস থেকে জানাচ্ছেন এম এ হাশেম। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হচ্ছে রেমিটেন্স। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য যাকে লাইফলাইন বলা হয়। ফ্রান্সের বাংলাদেশি অর্থপ্রেরণকারী শীর্ষ প্রতিষ্ঠানের কর্ণধার বলছেন গ্রাহক কমে যাওয়ার কথা। বাংলাদেশে যে রেমিটেন্সের উপরে সেটা আমাদের ব্যবসা নাই বললেই চলে। ইন্টারন্যাশনাল অন্যান্য আফ্রিকা মিলিয়ে আমাদের ব্যবসাটা মোটামুটি টিকে আছে। জরুরি প্রয়োজন ছাড়া প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে অনাগ্রহ দেখা যাচ্ছে। আমাদের এখান থেকে টাকা পাঠানো হুন্ডির মাধ্যমে সম্ভব না, সেই জন্য আমি টাকা পাঠাইছি, সামান্য কিছু টাকা পাঠাইতে আসছিলাম বাচ্চাদের জন্য, দেশে যেহেতু কিছু দরকার তার ওই ন্যূনতম কিছু পাঠাইছি। অলিম্পিকের আগে কিছু বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোয় অনিয়মিত অনেক প্রবাসী ফ্রান্স ত্যাগ করে। অনেক মানুষ বিভিন্ন দেশে চলে গেছে, আর বর্তমানে যারা এই দেশে আছে কাগজবিহীন তারা আতঙ্কের মধ্যে ঘরের মধ্যে আছে, বাইরে হইতেছে না। অলিম্পিক গেমস উপলক্ষে ফ্রান্সে অনেক বেশি কড়াকড়ি ও বিধিনিষেধ থাকায় অনিয়মিত প্রবাসীদের অনুপস্থিতি এবং পরিস্থিতি স্বাভাবিক না হলে রেমিটেন্স পাঠানোর প্রবাহ যেমন কমবে, তেমনি অবৈধ পথে অর্থ পাচারের আশঙ্কাও বাড়বে বলে মনে করছেন প্রবাসীরা। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।